আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই দেখতেছে যুবকটা রুটি সেকতেছে আর মুখের ভিতরে জবান দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ। আটার খামিরে করতেছে, জবান দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ। তার ভিতরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। একজন মানুষ রুটি চাইতেছে, তাকে দিতেছে, বলতে আস্তাগফিরুল্লাহ। যুবক যা করে তাই শব্দের ভিতরে, মুখের ভিতরে আস্তাগফিরুল্লাহ। রুটি খাওয়ার শেষে একজনকে পানি দিতেছে, বলতে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কর্মের ভিতরে যুবকের জবান দিয়ে বের হইতেছে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, এর যুবক, এর নওজোয়ান, তুমি তোমার প্রত্যেকটা কাজের শুরুতে মানুষ বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তুমিও বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছো, কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে তুমি আস্তাগফিরুল্লাহ বলতেছো। এর কারণ কি যুবক? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি জবানের ভিতরে আস্তাগফিরুল্লাহর শব্দকে চালু রেখেছ। বলো না যুবক, তার কারণটা কি? যুবক, নওজোয়ান যুবক ডেকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আপনি তো আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, তবে শোনেন, আমার জবানের ভিতরে সব সময় ইস্তেগফারের আমল থাকার কারণে আমার জবানের ভিতরে সব সময় আমি জবানের ভিতরে আস্তাগফিরুল্লাহ এই শব্দটা চালু রেখেছি। কারণ পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা আল্লাহ তাআলার কাছে কত বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে শব্দটা এত বেশি পছন্দনীয়, একটা 80 বছরের কাফের যদি, একটা 80 বছরের কাফের যদি আজকে মাহফিল শেষে বা যে কোনো একটা সময়, অথবা দিনে হোক রাতে হোক, একটা মাহফিলের ভিতরে বলে কথা নয়, একটা 80 বছরের কাফের যদি জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, ঈমান গ্রহণ করার পরে যদি যখন কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ ভুল করেছি, তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 80 বছরের কাট্টা কাফের আল্লাহ তাআলার কাছে কালিমা পড়ে মাপ চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবে। আস্তাগফিরুল্লাহ শব্দটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। দুনিয়ার ভিতরে কোনো আমলের ব্যাপারে এমনটা বলা হয় নাই এই আমলটা তোমরা এখানে করবা, করতে করতে এমন যদি বাথরুমেও যদি চলে যাও, তারপরেও বাথরুমে যাও এই আমলটা করবে না, না, জিকির করার কথা বাথরুমে বলা হয় নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকিরের তেলাওয়াত, তাসবিহ তাহলিল যায় আছে না কেন? কোনো ইবাদত বন্দেগীর কোনো কথাই বলা হয় নাই যে বাথরুমে গিয়ে তুমি করবা। কিন্তু আস্তাগফিরুল্লাহ এই শব্দটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন বাথরুমে চলে যাবে আল্লাহর বান্দা বান্দি, মুখ দিয়ে নয় দিলের ভিতরে এই শব্দ রাখবে আস্তাগফিরুল্লাহ। দিলে দিলে মনে মনে পড়বে, মুখ দিয়ে পড়বে না, বলবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে। একটা মানুষ যদি তার মায়ের কাছে কোনো সন্তান যদি অপরাধ করে, মায়ের কাছে গিয়ে যদি বলে মা আমার ভুল হয়ে গিয়েছে, মা তাকে ক্ষমা করে দেয় কি দেয় না? মা ক্ষমা করে দেয়। মায়ের দিলের ভিতরে যে মায়া সন্তানের প্রতি, আল্লাহ তাআলার দিলের ভিতরে বান্দার প্রতি এর চেয়েও কোটি কোটি গুণে বেশি মায়া। সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক দেখে বলতেছিলেন, আল্লাহর বান্দা, আপনি তো আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, তবে শোনেন, এই যে ইস্তেগফারের আমল আমি নিয়মিত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটাই বেশি পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি এতটাই পছন্দনীয় লোক যে আমি আল্লাহ তাআলার কাছে যখনই যেই দোয়া করি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার সেই দোয়া কবুল করে। আমার জীবনের সব চাওয়া পাওয়াগুলো ইস্তেগফারের দ্বারা আমি পূর্ণ করে নিয়েছি।
আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দ যে সব সময় মনের ভিতরে রাখবে, পয়গম্বর আরবি বলেন যে শব্দ যার দিলের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই শব্দ দিল আর মুখের ভিতর দিয়ে বের করতে থাকবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মাফ চাই আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। এই শব্দ যে মুখ দিয়ে বলতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মানুষটার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, এমন জায়গা থেকে তাকে রিজিক দিয়ে দেয়া হবে যে সেটা কখনো কল্পনা করে নাই। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারাই তার গুনাহ মাফ হয়ে যায়, তার আমল নামায় নেকি লেখা হয়। বলছিল নওজোয়ান যুবক ডেকে বলতেছিল, রে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ এই শব্দ মুখের ভিতরে থাকার কারণে আমার জীবনের সব চাহিদাগুলো পূরণ হয়েছে, তবে আমার জীবনের একটা আশা পূরণ হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, নওজোয়ান তোমার জীবনের কোন দোয়াটা কবুল হয় নাই তোমার বলে মনে হয়? নওজোয়ান ডেকে বলতেছিল, আমার জীবনের সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা দোয়া কবুল হয় নাই। আমি দোয়া করেছি আল্লাহ এই যুগ শ্রেষ্ঠ তাবি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলের সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়, আমার এই দোয়াটা এখনো কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন নওজোয়ানের মুখ থেকে শুনলেন, নওজোয়ান খেয়াল করে দেখলো লোকটার চোখ বেগে পানির ফোঁটাগুলো ঝরনার মধ্যে ঝরে পড়তেছে। যুবক ডেকে বলতেছে, আল্লাহর বান্দা, আপনার চোখের ভিতরে পানি, আপনি কেন কাঁদেন? কেন আমি আপনাকে কি কোনো কষ্ট দিয়ে ফেললাম কিনা? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছে, রে যুবক, তুমি তো আমাকে চিনো না, আমি সেই গুনাহগার, এই জামানার যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। তার মানে আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও কাদিরিনের মানুষ, ও সাতর ইউনিয়নের মানুষ, যার জবানের ভিতরে ইস্তেগফারের আমল থাকবে, আল্লাহর হাবিব বলে ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। যার দিলের ভিতরে থাকবে আস্তাগফিরুল্লাহ, যার জবান দিয়ে বের হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকে রিজিকের ভিতরে বরকত দিবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইস্তেগফার পড়ার কারণে সংসারের ভিতরে যদি অশান্তি থাকে, অভাব অনটন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদলতে আল্লাহ তাআলা অশান্তি পেরেশানিকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমলের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশি থেকে বেশি মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তান আদির ভিতরে বরকত দিয়ে দিবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের ভিতরে বলে, ও আমার গোলামের দল, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আমি রবের নিকটে তওবা করো, ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। হে আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি